কনস্ট্রাক্টর প্রতিটি ক্লাসেই আমরা এক একটি কনস্ট্রাক্টর ব্যবহার করি যেটা ওই ক্লাসের ইনস্ট্যান্স হিসেবে ব্যবহৃত হয়। ধরুন আমাদের কোড পোর্শনের যেহেতু আমাদের ফর্মে আমাদের ক্লাসের নেমটি form1, এটির একটি ইনস্ট্যান্স পাবলিক form1 সেম নেম। এইভাবে আমরা যে নামগুলো ডিফাইন করি বা এভাবে যে ইনস্ট্যান্স সেম নামে যে ইনস্ট্যান্সগুলো আমরা তৈরি করি সেগুলো আসলে কনস্ট্রাক্টর। আমার যে কোনো একটি ক্লাস পাবলিক class, okay, then constructor test, okay, public class constructor test, এবং এই ক্লাসে যদি আমি সেম আবার পাবলিক constructor test দিয়ে যে কোনো একটি মেথড তৈরি করি, তবে ওই মেথডটি আমরা অ্যাকচুয়ালি কনস্ট্রাক্টর বলে থাকি। কনস্ট্রাক্টর অনেক ধরনের হয়। ডিফল্ট কনস্ট্রাক্টর, যেটি আপনি প্রতিটি ক্লাসেই একটি কনস্ট্রাক্টর থাকে, নইলে কোনো আর্গুমেন্ট ইনভোক করতে পারে না। সেক্ষেত্রে যদি আপনি কোনো কনস্ট্রাক্টর ডিফাইন করে না দেন, তবে কম্পাইলার অটোমেটিক্যালি একটি কনস্ট্রাক্টর তৈরি করে নেয় যেখানে বুলিয়ানের ভ্যালু ফলস, তারপর রেফারেন্সের ভ্যালু নাল, এভাবে করে দেয়। অ্যাকচুয়ালি কনস্ট্রাক্টর কি করে, ধরুন এই কেসে আমাদের ফর্মটি যখনই স্টার্ট হবে বা লোড নেবে, লোড হওয়ার সাথে সাথেই যে কাজগুলো প্রথমেই থাকা উচিত সেগুলো আসলে আমরা কনস্ট্রাক্টর দিয়ে ডিফাইন করে দিই। ধরুন আমি একটি টেক্সট বক্স নিয়ে নিই। সো একটি টেক্সট বক্স আমি নিয়ে নিলাম, একটি কম্বো বক্সও নিয়ে নিই। ওকে, দু ধরনের এক্সাম্পলের জন্য। এখন আমি যদি প্রথমেই এখান থেকে যদি আমি আমার ফর্মটি কম্পাইল করি, তবে যেটা আমি দেখতে পাবো, ফর্ম ইনিশিয়ালি লোড হওয়ার পর এখানে কিছুই নাই, বা এখানেও কিছু নাই, কোনো ভ্যালু নাই, এখানে আমার কোনো কিছু সিলেক্ট করে অবশ্যই কোনো আইটেম নাই। সো চলুন আমরা এখানে আমাদের আইটেমগুলো অ্যাড করে দেখি। প্রপার্টিজ, দেন আমার কম্বো বক্সের প্রপার্টিজ থেকে আইটেমস থেকে আমি এখানে ধরুন একটা দিয়ে দিই সিলেক্ট, ওকে, দেন ঢাকা, সিলেট, রংপুর, বরিশাল, ওকে, দিয়ে দিলাম। এখন যদি আমি রান করি, তারপর এখানে ইনিশিয়ালি কোনো কিছুই সিলেক্ট করা নাই। ওকে, ইনিশিয়ালি এখানে নর্মালি আমরা যেগুলো কম্বো বক্স দেখি বিভিন্ন সময় বিভিন্ন অ্যাপ্লিকেশনে, সেগুলিতে প্রথমেই সিলেক্ট নামের একটি অপশন থাকে যেখানে আমাদের বলা হয় এখান থেকে সিলেক্ট করতে হবে, বা আমরা এরকম একটি আইডিয়া পাই। বা ধরুন এই টেক্সট বক্সে কোনো একটি লেখা থাকবে ভিতরে ইনিশিয়ালি যে টাইপ এ নেম অর সামথিং, আপনি ক্লিক করার পর এটা বেনিশ হয়ে যাবে, সেটা অন্য জিনিস। সেই জিনিসটা আমরা এই কনস্ট্রাক্টরে করে থাকি। ধরুন আপনি যদি এখন আমার আমি কোনো নাম চেঞ্জ করিনি, ভেরিয়েবল নেম চেঞ্জ করিনি এগুলোর। সো টেক্সট বক্স 1 ডট টেক্সট ইজ ইকুয়াল টু, আমি যদি দিয়ে দিই এন্টার ইউর নেম, ওকে, তবে আমি এখন যেটা দেখতে পাবো যে ইনিশিয়ালি আমার ফর্মে এন্টার ইউর নেম লেখাটি চলে এসেছে। সেম থিং আমি যদি এখন আমার কম্বো বক্সে করি, যে ধরুন আমার কম্বো বক্স 1 ডট সিলেক্টেড ইন্ডেক্স ইজ ইকুয়াল টু 0, ওকে, তাহলে আমি যদি প্রথমে ইনিশিয়ালি আমার 0তম ইন্ডেক্স চলে আসছে। আমি সেম এভাবে ফার্স্ট ইন্ডেক্স, সেকেন্ড ইন্ডেক্স, থার্ড ইন্ডেক্স, ফোর্থ ইন্ডেক্স আমি দিয়ে দিতে পারতাম। যদি এখানে সিলেক্ট করে দিলাম তাহলে ওইটাই ইনিশিয়ালি সিলেক্টেড হয়ে যেত। ধরুন আমি এখানে চেঞ্জ করে দিলাম 2, দেখুন এখানে প্রথমেই সিলেক্ট চলে আসছে, বিকজ 0, 1, 2 আমরা জানি আমাদের কম্পিউটারের হিসাব নিকাশগুলো এড়াতে বা যে কোনো হিসাবে 0 থেকে শুরু হয় কাউন্ট। ধন্যবাদ।